আমরা চিৎকার করে গেছি 2019 সাল থেকেই বলতে গেলে যে এই কারিকুলাম যে রুটিন ওয়ার্ক যারা বলছে, কোনো কারিকুলাম আমরা যদি আরোহী পদ্ধতি যাই অবরোহী পদ্ধতিতে যাই, দুভাবেই বলতে পারি যে আমি যত কারিকুলাম দেখেছি সবগুলোই ব্যর্থ হয়েছে। এইটা একটা কারিকুলাম, এটাও ব্যর্থ হবে। আর যদি আমি বলি যে সৃজনশীল ব্যর্থ হয়েছে, এমসিকিউ ব্যর্থ হয়েছে, এসো করি নিজে বিজ্ঞান ব্যর্থ হয়েছে, সুতরাং এটাও ব্যর্থ হবে। সব দিক দিয়েই এটা আমরা বলতে পারি যে এটা ব্যর্থ হবে। এবং এই কারিকুলাম যেটা তারা করেছে, এখানে খুব স্পষ্টভাবে বলেছে যে কারিগরি ধারার যে বিষয়টা এবং ভোকেশনাল যে ধারাটা, সেটাকে সাধারণ ধারা বলতে তারা আমাদের যে বাংলা মাধ্যম এবং মাদ্রাসায় এইটার সাথে ইনক্লুসিভ করবে, এটা তারা ডিরেক্ট বলেছে এখানে। এবং সেখানে আমাদের কনসার্ন যে ঠিক আছে, যারা কারিগরিতে তারা এক্সাম্পল দিয়েছে যে 30% বাচ্চা ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরে এসএসসির আগেই ঝরে পড়ে, ক্লাস 8-এর আগে কতজন ঝরে পড়ে। সুতরাং তাদের জন্য আমাদের ভাবতে হবে। খুব ভালো প্রশ্ন, তাহলে তাদের জন্য ভাবেন। আর বাকি যে 19% এখনও আপনাদের বিজ্ঞানের প্রতি এত যে কুমিরের মায়ের মায়া, বিজ্ঞান যে ধ্বংস হয়ে গেছে, তারপরেও যে 19% বাচ্চা বিজ্ঞান পড়তে চায়, তার কত পার্সেন্ট জোরাজোরিতে আর কত পার্সেন্ট সে স্বেচ্ছায় নাই? আপনি কি এটা জরিপ করেছেন? আপনি কি জাতিকে জানিয়েছেন? তাহলে তাদের জন্য অপশন আপনি বন্ধ করলেন কোন কার পরামর্শে? যে 800 জনের নাম আপনারা বলছেন যে তাদের মতামত নিয়েছেন, সেই প্রত্যেকের মতামত আপনি জাতির সামনে হাজির করুন। আপনাদের উচিত এই কারিকুলাম নিয়ে ওই 800 জনের মধ্যে কে কি মতামত দিয়েছিল, আপনাদের এটা খতিয়ে দেখা দরকার। এবং আমরা জানি ব্যাপক সংখ্যক বিশেষজ্ঞ বলেছিল এই কারিকুলাম ফেল করবে, আপনারা এখান থেকে সরে আসুন। তাদের কথা শোনা হয়নি। তারা পাইলটিংয়ের কথা বলছে। বাংলাদেশে কোন পাইলটিং শিক্ষা পাইলটিং করা থেকে বলেছে যে এটা ব্যর্থ হবে, সরে আসি? সরকারের কোন পাইলটিং এরকম আছে? আমাকে শিক্ষাক্ষেত্রে একটা নমুনা দেখান, আমি দেখি নেই। সুতরাং এগুলো ফালতু কথা, বাকওয়াজ কথা। আপনারা অভিভাবকদের, সাধারণ অভিভাবকদের যারা জীবনে রাজপথ কেমন দেখে নাই, ঘরের থেকে বাইরে বের হয় নাই, তারা স্কুলের সামনে দাঁড়িয়েছিল, আপনারা তাদেরকেও স্কুলের সামনে থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যখন রাস্তায় এসেছি, আমাদের সমাবেশ আপনারা বাতিল করেছেন। এবং যে মামলা দিয়েছেন, এবং সেই মামলা দিয়েছে এনসিটিভির একজন কর্মকর্তা। কি পরিমাণ ন্যাক্কারজনক! যারা কিনা অভিভাবক নিয়ে কাজ করবেন, শিক্ষার কর্তৃপক্ষ, শিক্ষার একটা স্টেক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে এই কারিকুলাম বাস্তবায়ন করতে চান? এবং আপনি যা বলছেন এবং যা করছেন তার দৃষ্টান্ত 1 বছরে এদেশের অভিভাবক এবং শিক্ষক সমাজ দেখে ফেলেছে, বুঝে ফেলেছে। আপনি শিক্ষক সমাজকে তাদের চাকরির ভয়ে, তাদের বেতনের ভয়ে, তাদের বরখাস্তের ভয় দেখিয়ে, ম্যানেজিং কমিটি দিয়ে অন্যায় আচরণ করিয়ে তাদেরকে চুপ রেখেছেন। তা সত্ত্বেও যারা কথা বলেছিলেন তাদেরকে আপনি কি পরিণতি দিয়েছেন, তাদেরকে কী সব কথা বলেছেন, সেগুলো আপনারা খোঁজ রাখুন, দেখুন। আপনি সমাজে কান পাতুন। সাংবাদিক মহলকে বলছি, বন্ধু, আপনারা আমাদের সন্তানদেরকে আজ যেভাবে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নামে জাস্ট করে খাওয়া মোটে মজুর কামলার একটা জাতিতে পরিণত করতে আছে। নো, তারা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চালক হিসাবে না, জাস্ট ভোক্তা এবং জাস্ট করে খাবা তুমি একটা কোনো রকমে এই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন। এইখান থেকে আমাদের বুঝে কথা বলতে হবে। এই দায়িত্ব শুধু আমাদের গার্ডিয়ানের না, আমাদের শিক্ষকের না, সমাজের সর্বস্তরের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।